This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ আজকের আরো একটা বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। চাকরিহারা গ্রুপ সি গ্রুপ ডি কর্মীদের ভাতা দেওয়া নিয়ে আজ রায় ঘোষণা কলকাতা হাইকোর্টের। 2016 এসএসসি চাকরিহারা শিক্ষাকর্মীদের ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। গ্রুপ সি কর্মীদের মাসে 25,000 টাকা করে এবং গ্রুপ ডি কর্মীদের মাসে 20,000 টাকা করে ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার। আর তাকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের হয় হাইকোর্টে। গত সপ্তাহে মামলার শুনানি শেষ হয়, রায় ঘোষণা স্থগিত ছিল। হাইকোর্টের তরফ থেকে জানানো হয়েছে আজ রায় ঘোষণা করবেন বিচারপতি অমৃতা সিনহা। সুমন আমাদের সঙ্গে রয়েছেন লাইভে, আমাদের সহকর্মী সুমন। অনেকগুলো প্রশ্ন, কটা নাগাদ রায় ঘোষণা হতে পারে? 1, 2 এটাকে কিভাবে দেখছেন শিক্ষাকর্মীরা? আর 3 এর আগে যে হিয়ারিংগুলো হয়েছে সেই হিয়ারিং এর কি কি বিষয় উঠে এসেছিল, আদালতের পর্যবেক্ষণ কি ছিল? দেখো, সুপ্রিম কোর্টের নির্দেশে এই গ্রুপ সি গ্রুপ ডি কর্মীরা প্রত্যেকে তাদের চাকরি হারিয়েছেন এবং শিক্ষকরা যেখানে ডিসেম্বর পর্যন্ত বেতন পাবেন এবং স্কুলে যেতে পারবেন, এই গ্রুপ সি গ্রুপ ডি কর্মীরা পারবেন না। এবং সেখান থেকে দাঁড়িয়েই রাজ্য সরকার তাদের জন্য 25,000 এবং 20,000 টাকা ভাতার ব্যবস্থা করেছিল। কিন্তু এভাবে রাজ্য সরকার ভাতা দিতে পারে না। যাদেরকে সুপ্রিম কোর্ট বলছে বেতন দিতে না, তাদেরকে কীভাবে ভাতা দিতে পারে? এই হেতু নিয়েই কিন্তু মামলা হয়েছিল কলকাতা হাইকোর্টে জাস্টিস অমৃতা সিনহার সামনে। দীর্ঘ শুনানি পর্বের পরে আজকে বেলা 10:30 নাগাদ জাস্টিস সিনহা তিনি কিন্তু রায়দান করবেন, এমনটাই আমরা হাইকোর্ট থেকে জানতে পারছি। এবং যে কথা তুমি বলছো, শিক্ষাকর্মীরা কিভাবে এটাকে ব্যাখ্যা করছেন, দেখো, শিক্ষাকর্মীরা মনে করছেন যে এই ভাতা তো তাদের প্রয়োজন, কিন্তু তার থেকে বেশি প্রয়োজন চাকরি। তাই আজকে শুনানির যে রায়দান হবে সেদিকে তাদের যেমন নজর রয়েছে, তেমন আজকে জাস্টিস অমৃতা সিনহা আর কি বলেন, এমন কিছু কি বলেন যেটা ভবিষ্যতে তাদের রিভিউ পিটিশনে কাজে লাগবে, সেদিকেও তাদের নজর থাকছে। তবে এটা কিন্তু তাদের লিভলিহুডের ব্যাপার। এই 20,000 25,000 টাকা পাচ্ছিলেন তারা এবং তাদের সংসার চলছিল। সেক্ষেত্রে যদি এই টাকা বন্ধ হয়ে যায় তাহলে তাদের সংসার চালাতে অসুবিধা হবে, তার কারণ তাদের বেতন বন্ধ রয়েছে। তারা প্রত্যেকে সরকারি চাকরি করতেন, এই কথা তারা বলছেন। আর যদি শুনানির কথা আমরা বলি, যে শুনানি চলেছে সেখানে কিন্তু দাবি করা হয়েছে এই শিক্ষাকর্মীদের তরফ থেকে যে কেন তারা এই পরিস্থিতির শিকার হয়েছেন। অনেকে যোগ্য রয়েছেন, অনেকে স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি আইডেন্টিফাইড, মানে টেন্টেড ধরা পড়েননি, তারপরেও তারা কিন্তু এই পাকচক্রে পড়ে গেছেন, দুর্নীতির পাকচক্রে, এই কথা তুলে ধরেছেন। এবার বেলা 10:30 জাস্টিস সিনহা কি বলেন সেদিকে আমাদের চাকরি থাকতে হবে, নজর থাকবে। সুমন, আজকের আরো একটা বড় খবর, এই খবরের দিকেও দিনভর নজর থাকবে। আজ রাজ্য জুড়ে পশ্চিমবঙ্গ দিবস পালন করবে বিজেপি। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে পশ্চিমবঙ্গ দিবস পালন করবে বিজেপি। বিধানসভা থেকে রেড রোড পর্যন্ত মিছিল শুভেন্দু অধিকারী। আজকের দিনটিকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে মানতে নারাজ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। তীব্র আপত্তি জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তাতে আমল না দিয়েই রাজ্য জুড়ে আজ পশ্চিমবঙ্গ দিবস পালন করবে বিজেপি। একটি কর্মসূচির কথা আপনাদেরকে বললাম, আরো একাধিক কর্মসূচি নিয়েছে বিজেপি। 54% ওনার বিরুদ্ধে ভোট দিয়েছে 24 সালে। উনি 2,75,00,000 ভোটারের মালিক, আমরাও 2,33,27,000 সেবক। উনার তাবকরা পালন করবেন না, গোটা বাংলা বাঙালি পৃথিবী জুড়ে পালন করবেন। আপনি বুঝতে পারবেন নাকি আইনসভার রেকর্ড থেকে 47-এ 20 জুন? কোনোদিন বুঝতে পারবেন না। কালকে আমরা করব ব্যক্তিগত, রাজনৈতিক, সামাজিক, বাঙালি হিসেবে করব। আর পরের বছর 26-এ পশ্চিমবঙ্গ বিজেপি সরকার হবে, সরকারিভাবে হবে। শুভেন্দু অধিকারী এই কথা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী। তিনি দুদিন আগে কি বলেছেন শোনাই একবার। একটা চিঠি দিয়েছে উত্তরপ্রদেশের বিশেষ সচিব শ্রী রাজ্যপাল। কাকে দিয়েছেন? পশ্চিমবঙ্গের সংস্কৃতি বিভাগকে। তাতে লিখেছেন যে তারা 20 জুন বাংলা দিবস পালন করবেন উত্তরপ্রদেশ রাজভবনে, সব রাজভবনে পালন করবেন সারা ভারতবর্ষে। এই ডেটটা তারা ঠিক করলেন কি করে? আপনারা তো জানেন যে কাজটা কেউ করে যায়নি, আমরা করেছিলাম। অ্যাসেম্বলিতে পাস হয়েছে একটা আইন
যেখানে পয়লা বৈশাখ মানে বছরের শুরুর দিনটা আমরা বাংলার প্রতিষ্ঠা দিবস হিসেবে অ্যানাউন্স করেছি। বাংলার প্রতিষ্ঠা দিবস বাংলা ঠিক করবে না, আপনারা ঠিক করবেন? বিজেপির ইচ্ছা মতো চাপিয়ে দেওয়া জিনিস। আজকে দিনভর এই খবরের দিকে নজর থাকবে, রাজনৈতিক প্রতিক্রিয়া কে কি দেন। পাশাপাশি আজকে যে কথা বলছিলাম যে একাধিক কর্মসূচি রয়েছে গেরুয়া শিবিরের, ঠিক কি কর্মসূচি রয়েছে? প্রদীপ্ত আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন, আমাদের সহকর্মী। প্রদীপ্ত, দেখো, ইতিমধ্যেই শুভেন্দু অধিকারীরা জানিয়েছেন যে আজকের দিনটিকে তারা বিশেষভাবে পালন করবেন এবং তার সঙ্গে সাযুজ্য রেখেই বিধানসভা থেকে রেড রোড পর্যন্ত তাদের একটা মিছিল করার কথা রয়েছে। এবং তারপর রেড রোডে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের যে মূর্তি রয়েছে সেখানে তারা শ্রদ্ধা জানাবেন। এরপর শুভেন্দু অধিকারীর কর্মসূচি রয়েছে আসানসোলে, সেখানে অগ্নিমিত্রা পালরাও থাকবেন এবং এটাও বাংলা পশ্চিমবঙ্গ দিবসকে কেন্দ্র করেই। সুকান্ত মজুমদার তিনি দুপুর 12টার সময় শ্যামাপ্রসাদ মুখার্জির যে দক্ষিণ কলকাতার বাড়ি রয়েছেন সেখানে গিয়ে শ্রদ্ধা জানাবেন। তারপর সুকান্ত মজুমদার তিনি কেষ্টপুরে একটি সভা করবেন এই সংক্রান্ত। তার পাশাপাশি শিলিগুড়িতেও কর্মসূচি নিয়েছে সনাতনী যে সমস্ত মানুষজন রয়েছেন তারা। এবং শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদাররা জানিয়েছেন যে যেখানে যেভাবে পারবেন আজকের দিনটিকে তারা পালন করবেন পশ্চিমবঙ্গ দিবস হিসাবে। এবং তার পাশাপাশি গতকালই শুভেন্দু অধিকারী স্পষ্ট করে দিয়েছেন যে তারা যদি ক্ষমতায় আসে অর্থাৎ আগামী বছর এই দিনটিকে সরকারিভাবে পালন করা হবে। যদিও মমতা বন্দ্যোপাধ্যায় তিনি স্পষ্ট করে দিয়েছেন যে এই রাজ্যের জন্য যে দিবস বিধানসভায় পাশ হয়েছে এবং আইন করা হয়েছে সেই দিনটিকে অর্থাৎ পয়লা বৈশাখেই পালন করবে। আজকের দিনটা নিয়ে যথেষ্ট টানাপোড়েন রয়েছে। এখন দেখার বিষয় যে দিন শেষে গেরুয়া শিবির বা তৃণমূলের তরফ থেকে কি ধরনের প্রতিক্রিয়া আসছে। নজর থাকবে প্রদীপ্ত, নজর রাখো। প্রতিক্রিয়া ইতিমধ্যে আসতে শুরু করে দিয়েছে, গতকালই আমরা দেখেছিলাম, তার আগের দিনও দেখেছিলাম। কুণাল ঘোষ কি বলেছেন একবার শোনাই। আমাদের পশ্চিমবঙ্গ দিবস পয়লা বৈশাখ, সমস্ত রকম ইতিহাস বিশেষজ্ঞরা, গবেষকরা, বিশিষ্ট বুদ্ধিজীবী নাগরিকরা একমত হয়ে সেটা ঠিক হয়েছে। বিজেপি যে কারণে দেখাচ্ছে তারা এটা করতে চায় তার কোনো যৌক্তিকতা নেই, ওটা জোর করে এটা করতে চাইছে, কোনো অবস্থাতেই নয়। কাল পশ্চিমবঙ্গে এই ধরনের কোনো বিজেপির ঠিক করে দেয়া তারিখ কোথাও পালিত হবে না। পশ্চিমবঙ্গ দিবস পয়লা বৈশাখ। গোটা রাজ্য জুড়ে একাধিক কর্মসূচি নিয়েছে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, তিনি কি বলছেন শুনুন। পশ্চিমবঙ্গ দিবস উনি তো মানবেন না, পশ্চিমবঙ্গ দিবস মানলে পরে ওনার ঝুলি থেকে বেড়াল বেরিয়ে যাবে। তখন বলতে হবে যে একসময় পশ্চিমবঙ্গ বাংলাদেশে যাওয়ার কথা ছিল, বাংলাদেশে চলে গেছিল, পাকিস্তান তৎকালীন পাকিস্তানে চলে গেছিল জনসংখ্যার ভিত্তিতে। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, সত্যেন্দ্রনাথ বোস এরা আন্দোলন করেন, আরও অনেক ব্যক্তি করেন, আন্দোলন করে তাকে ভারতবর্ষের মধ্যে আনেন, ভাগ হয়। এই 20 জুন জ্যোতিবাবুর মতো নেতা, যিনি নিজেকে সেকুলার নেতা বলতেন, তিনিও হিন্দুদের হোমল্যান্ডের পক্ষে ভোট দেন। তো এই সমস্ত তথ্য বাইরে বেরিয়ে আসবে, সেটা উনি ঘোষণা করে দিয়েছেন পয়লা বৈশাখ পশ্চিমবঙ্গ দিবস। কেন কি জন্য কেউ জানে না।